তো দেখো এই কূপটার কি অবস্থা এখন। সোজার বটগাছে কিন্তু এখানে দেখো কত রকম পুরনো জামা কাপড়। আর এখানকার গ্রামের লোকদেরও তাই মতামত যে অনেকেই জানো না, তো বলি ফুলিয়া নমস্কার বন্ধুরা, আমি লাবণী তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আমি চলে এসেছি নদিয়ার অন্তর্গত ফুলিয়া গ্রামে। আর ফুলিয়া গ্রাম তো তোমরা জানোই তাঁতের শিল্পের জন্য বিখ্যাত, তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। তো ফুলিয়াতে কিন্তু আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না। তো বলি ফুলিয়াতে হচ্ছে বাংলা ভাষা সাহিত্যের অন্যতম পথিকৃৎ কৃত্তিবাস ওঝার জন্মস্থান। তবে পর্যটন কেন্দ্র হিসেবে সেরকম কোনো উদ্যোগ এখানে নেওয়া হয়নি, তাহলে হয়তো এর চাকচিক্য সংস্কার আরও কিছু করলে এই পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু এটি আরও ভালো উন্নতি হতে পারত। একরকম বলতে পারো এটা অবহেলার সহিতই এখানে আছে। আর আমি সেই বাংলা ভাষা সাহিত্যের অন্যতম পথিকৃৎ কৃত্তিবাস ওঝার জন্মস্থানে দাঁড়িয়ে আছি বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ এই বিশাল বটগাছ, এই বিশাল বটগাছ কিন্তু বহুত দিনের পুরনো। এই বটগাছের তলায় কথিত আছে, এই বটগাছের তলায় তিনি মানে কৃত্তিবাস ওঝা উনি হচ্ছে এই ছায়াতেই কিন্তু বসে, এই বটগাছের তলাতে বসেই কিন্তু রামায়ণ বাংলায় রচনা করেছিলেন। আর কৃত্তিবাস ওঝাকে তো বাংলার বাল্মীকি বলা হয়, তিনি বাল্মীকি মুনির সংস্কৃত যে রামায়ণ সেটা কিন্তু বাংলায় রচনা করেছিলেন সহজলভ্য করার জন্য, সবাই যাতে বাংলায় পড়তে পারে রামায়ণ, সেই জন্যই তিনি বাংলায় কিন্তু রামায়ণ রচনা করেছিলেন। এই সেই পুরনো বহুত দিনের পুরনো বটগাছ এখনো কিন্তু আছে, শুধু এই বটগাছের তলাটা কিন্তু বাঁধানো হয়েছে। ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়, এখানে কিন্তু তার কৃত্তিবাস ওঝার জন্মস্থানেই কিন্তু এই বিদ্যালয় গড়ে উঠেছে। দেখো এই ভাই কিন্তু এখানকারই স্থানীয়। দেখো ও ভাইয়ের কাছে মুখ থেকেই শুনলাম মাঘ মাসের শেষ রবিবার কৃত্তিবাস ওঝার জন্মদিন উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়। এই যে তার স্টেজ, এখানে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বছরই হয়তো অনুষ্ঠান, প্রত্যেক বছরই কিন্তু এখানে অনুষ্ঠান হয়। তোমরা যদি আসতে চাও বন্ধুরা, তোমরা কিন্তু মাঘ মাসের শেষ রবিবার আসতেই পারো, তাহলে এখানে অনুষ্ঠানটা দেখতে পারবে তোমরা। এই বটগাছে দেখো কৃত্তিবাস ওঝার বটগাছে কিন্তু এখানে দেখো কত রকম পুরনো জামা কাপড় ঝুলছে। আর এইখানে দেখো, চলো এটা কি আছে দেখে আসি। এই দেখো এখানে লেখা আছে মহাকবি কৃত্তিবাসের আবির্ভাব 1440 খ্রিস্টাব্দ মাঘ মাস। ওই ভাইও তাই বললো, মাঘ মাসেই তার জন্ম, মাঘ মাসের শেষ রবিবারে, এই যে শ্রী পঞ্চমী রবিবার, এই দিনেই কিন্তু এখানে অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বছর। এই মাঘ মাসের শ্রী পঞ্চমী রবিবারে অনুষ্ঠান হয়ে থাকে। আর একটা জিনিস বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে লেখা আছে কৃত্তিবাস কূপ, কৃত্তিবাস কূপ। তো কৃত্তিবাস ওঝা তিনি তার পরিবার কিন্তু এই কূপের জলই ব্যবহার করতেন। তো দেখো এই কূপটার কি অবস্থা এখন। যেটা বলছিলাম, এটা কিন্তু খুবই অবহেলার সহিত এখানে সবকিছুই পড়ে আছে। এখানে কিন্তু কোনো রকম কোনো সংস্কারের কাজ কিন্তু এখানে হয়নি। সরকার থেকে যদি এখানে উদ্যোগ নেওয়া যেত সংস্কারের কোনো কাজে, তাহলে কিন্তু এটা পর্যটন কেন্দ্র হিসেবে ভালো উন্নতি করতে পারতো বন্ধুরা। আর এখানকার গ্রামের লোকদেরও তাই মতামত যে এখানে কিন্তু কোনো সংস্কারের কাজ হচ্ছে না। তো বন্ধুরা তোমাদের কৃত্তিবাস ওঝার জন্মস্থানের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আরও যদি কিছু তোমাদের জানার ইচ্ছা থেকে কমেন্টস করে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার ফিরে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে।